দেশে নতুন ব্যবসা ও বিনিয়োগ কমে যাওয়ার কারণে চলতি বছরের মার্চে ঋণপত্র নিষ্পত্তি কমেছে 26.60% বেশি। এছাড়াও ব্যাংকিং চ্যানেলে ডলারের দর আবারও কমতে শুরু করেছে। গত সপ্তাহে ডলারের দাম 123 টাকা 10 পয়সার আশেপাশে থাকলেও বর্তমানে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংকে 122 টাকা 90 পয়সা থেকে 122 টাকা 98 পয়সায় লেনদেন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকগুলো মার্চে এলসি নিষ্পত্তি করেছে $4.66 বিলিয়ন। আগের বছর একই সময়ে যা ছিল $6.35 বিলিয়ন। অর্থাৎ মার্চে দেশে আমদানি কমেছে। এলসি নিষ্পত্তি হল আন্তর্জাতিক বাণিজ্যের আমদানিকারকদের ব্যাংক কর্তৃক বিক্রেতা বা রপ্তানিকারকদের কাছে পণ্যের বিপরীতে শর্ত অনুযায়ী অর্থ পরিশোধের চূড়ান্ত প্রক্রিয়া। বিক্রেতা যখন চুক্তির সব শর্ত মেনে সঠিক কাগজপত্র ব্যাংকে জমা দেন, তখন ব্যাংক তা যাচাই করে আমদানিকারকের পক্ষে বিক্রেতাকে মূল্য পরিশোধ করে এই প্রক্রিয়া সম্পূর্ণ করে। ব্যাংকাররা বলছেন, সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির কারণে আমদানি এলসি খোলা ও নিষ্পত্তির উপর এক ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। দেশের নতুন ব্যবসায়িক কর্মকাণ্ড কমেছে। নতুন ব্যবসা বাণিজ্য কিংবা বিনিয়োগ বাড়লে মূলধনী যন্ত্রপাতি আমদানি বেড়ে যায়। এছাড়াও মার্চে যুদ্ধের কারণে ব্যবসায়ীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। এলসি খোলা হলেও পণ্য নিয়ে জাহাজ কবে দেশে পৌঁছবে তা নিয়ে উদ্বেগ ছিল। এছাড়াও যুদ্ধের কারণে ডলারের দামে সম্ভাব্য অস্থিরতা ঝুঁকি এড়ানোর জন্য অনেক এলসি খোলেননি। অর্থনীতিবিদরা বলছেন, যুদ্ধের কারণে মার্চ মাস ছিল প্রচণ্ড অনিশ্চয়তায় ভরা। যদিও আশা ছিল ফেব্রুয়ারির নির্বাচনের পর বিনিয়োগে ঝুঁকবে সবাই, তবে সেটা হয়নি। এছাড়াও পণ্যবাজার কোন দিকে যাবে, ডলারের দরের অবস্থা কী দাঁড়াবে, পণ্য ঠিকমতো আসবে কিনা, এমন নানা বিষয় নিয়ে অনিশ্চয়তা ছিল। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মার্চ মাসে এলসি খোলা কমেছে 10% বেশি। এ মাসে $5.77 বিলিয়ন এলসি খোলা হয়েছে, যা গত বছরের একই সময়ে ছিল $6.46 বিলিয়ন। ব্যাংকিং ব্যবস্থায় ডলারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। গত সপ্তাহ থেকে 20 এপ্রিল পর্যন্ত 3 দফায় নিলামের মাধ্যমে $180 মিলিয়ন কিনেছে বাংলাদেশ ব্যাংক। তাতে বোঝা যায় ব্যাংকিং চ্যানেলে ডলার সরবরাহ ভালো। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।